ডাব্লিউ ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আগের ডেটে তোমাদের নির্দিষ্ট সমাকলে, যেটা সেকেন্ড চ্যাপ্টার, মানে প্রপার্টিজ অফ ডেফিনাইট ইন্টিগ্রালে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী সমস্ত অঙ্কগুলো করতে হয়েছে। আজ তোমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো শুরু হবে। দেখো সংক্ষিপ্ত উত্তরধর্মী একের দাগের অঙ্কটা দেখো। একের দাগের অঙ্কটা কী বলেছে দেখাও যে ইন্টিগ্রেশন 0 to পাই sin টু দি পাওয়ার 4x dx এর মানটা কত হবে 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 to পাই বাই 2 sin টু দি পাওয়ার 4x dx এর সঙ্গে সমান হবে, এটা দেখাতে বলছে। তারপর ওই ইন্টিগ্রেশনের মানটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমরা আগে ফার্স্ট পার্টটা প্রমাণ করি, তারপর সেকেন্ড পার্টে যাব। তো ফার্স্ট পার্টে কী বলেছে যে ইন্টিগ্রেশন 0 to পাই sin টু দি পাওয়ার 4x dx এই মানটা দেখাতে বলেছে 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 to পাই বাই 2 sin টু দি পাওয়ার 4x dx দেখাতে বলেছে। আচ্ছা, যেটাকে ইন্টিগ্রেশন করতে বলছি সেটাকে আমরা ধরে নিচ্ছি fx, লেট fx ইকুয়াল টু sin টু দি পাওয়ার 4x। তাহলে এখানে কত হবে ইন্টিগ্রেশন 0 to পাই, এটা sin টু দি পাওয়ার 4 কে হচ্ছে fx, তাহলে fx লিখে দেবো fx dx সমান ইন্টিগ্রেশন 0 to এই পাইকে লিখবো 2 ইন্টু পাই বাই 2 fx dx সমান। এবার দেখো আমরা কী সূত্র জানি, ইন্টিগ্রেশন 0 to 2 fx dx এর কী সূত্র জানি, এটা জানি ইন্টিগ্রেশন 0 to a fx প্লাস f অফ 2a মাইনাস এক্স, এ বলতে কথা এখানে পাই বাই 2 2a মাইনাস এক্স ডিএক্স। এটা কোথা থেকে লিখলাম, যে আমরা একটা সূত্র জানি সেই প্রপার্টি লাগাচ্ছি যে ইন্টিগ্রেশন 0 to 2a fx dxটা কার সঙ্গে সমান হবে ইন্টিগ্রেশন 0 to a fx, এখানে থার্ড ব্র্যাকেট হবে প্লাস f অফ 2a মাইনাস এক্স ডিএক্স এর সঙ্গে সমান হবে, সমান ইন্টিগ্রেশন। এবার দেখো এই মানটা আমরা বের করবো, f অফ 2 ইন্টু পাই বাই 2 মাইনাস এক্স, এই মানটা কত হচ্ছে দেখো, যে আমরা fx কাকে ধরছি fx ইকাল টু sin টু দি পাওয়ার 4x ধরছি, sin টু দি পাওয়ার 4x, অতএব f অফ 2a মাইনাস এক্স এর মানটা কত হবে sin টু দি পাওয়ার 4 2a মাইনাস এক্স সমান। এখানে দেখো 2 আছে জোড় আছে, তাহলে সাইন থাকলে কত হবে সাইন নিতে হবে, 4 আছে তো বিয়োগ হলেও 4 হবে, কারণ সেকেন্ড পাতে সাইনের মান পজিটিভ, তাহলে এখানে কত হবে সাইন টু দি পাওয়ার 4 হবে সমান এফ অফ 2a মাইনাস এক্স কার সঙ্গে সমান হচ্ছে fx এর সঙ্গে সমান হচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি ইন্টিগ্রেশন 0 to পাই বাই 2 fx প্লাস f অফ 2a মাইনাস এক্স, f অফ 2a মাইনাস এক্স কার সঙ্গে সমান fx এর সঙ্গে সমান, তাহলে এই জায়গাটা কত লিখবো fx লিখবো fx dx সমান, এখানে কটা fx আছে দুটো fx আসবে তাহলে 2 হবে, 2টা বাইরে বেরিয়ে চলে আসবে 2 ইন্টিগ্রেশন 0 to পাই বাই 2 fx dx সমান 2 ইন্টিগ্রেশন 0 to পাই বাই 2, এখানে fx বলতে কত ধরছিলাম fx বলতে sin টু দি পাওয়ার 4x ধরছিলাম, তাহলে sin টু দি পাওয়ার 4x dx। এটাই প্রমাণ করতে বলছে, যে এটা আমাদের দেখো আমাদের ফার্স্ট পার্ট প্রমাণিত, এটা লিখে দিবে প্রমাণিত প্রুফ বলে লিখে দিবে ফার্স্ট পার্ট। এবার কি বলেছে দেখো, এবার আমাদের দেখাতে বলছে ইন্টিগ্রেশন 0 to পাই sin টু দি পাওয়ার 4x এর মান নির্ণয় করতে বলছে, মানে এটার মান কত হবে দেখাতে বলছে। এতটা পর্যন্ত একটা প্রমাণ বলেছিল, এবার এই মানটা কত হবে তার অ্যান্সারটা বের করতে চাইছে। তাহলে দেখো আমরা এখান থেকেই যাচ্ছি, এবার সেকেন্ড পার্ট আমরা এখান থেকেই যাচ্ছি, তাহলে সেকেন্ড পার্ট লিখবে সেকেন্ড পার্ট। আচ্ছা, আমরা যতটা করেছি তারপর থেকে আমরা করছি সমান, দেখো এরপরে কি হবে অ্যাকচুয়ালি এই মানটাই বের করতে বলছি, এই মানটাকে ক্যালকুলেশন করে আমরা এটা এসেছি, এবার এটাকে ক্যালকুলেশন করে আমাদের এদের মান নির্ণয় করব। তাহলে এখানে কত হচ্ছে দেখো 2 ইন্টিগ্রেশন 0 to পাই বাই 2 sin টু দি পাওয়ার 4 কে লিখবো, দেখো 2 sin স্কোয়ার এক্সের হোল স্কোয়ার ডিএক্স লিখলাম। এটা লিখলে কি সুবিধা হবে 2 sin স্কোয়ার এক্স মানে কত হয় 1 মাইনাস কস 2x হবে, তাহলে 1 মাইনাস কস 2x এর হোল স্কোয়ার যদি ভেঙে দিই তাকে আমরা সহজেই ইন্টিগ্রেশন করতে পারবো। তো এবার দেখো এখানে এক্সট্রা কাকে লেগেছি, এখানে 2 স্কোয়ার আছে, 2 স্কোয়ার মানে 4, 4কে এক্সট্রা লেগেছি, তাহলে 4কে হাঁটানোর জন্য এখানে 1/4 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে এখানে হচ্ছে 2 2 কেটে যাবে, তাহলে কত হবে হাফ ইন্টিগ্রেশন 0 to পাই বাই 2, এখানে 2 sin স্কোয়ার এক্স মানে কত হয় 1 মাইনাস কস 2x এর হোল স্কোয়ার ডিএক্স সমান হাফ ইন্টিগ্রেশন 0 to পাই বাই 2 a মাইনাস বির হোল স্কোয়ার কত হয় a স্কোয়ার মাইনাস
2ab প্লাস বি স্কোয়ার, এতটা হলো। এবার দেখো এরপরে আমরা ইন্টিগ্রেশন করব, এরপরে আমরা এই উপরে করছি, এখানটা আমরা পুষে দিচ্ছি। তো এরপরে আমরা এখানে করছি, এখানে করলে কি হবে, তাহলে দেখো এখানে হাফে যেমন আছে থাকবে সমান হাফ, এখানে দেখো 1 এর ইন্টিগ্রেশন হবে এক্স মাইনাস 2 ইন্টু কস 2x এর ইন্টিগ্রেশন হবে সাইন 2x ডিভাইডেড বাই 2। জাস্ট এইটুকুর ইন্টিগ্রেশন করলাম, কি আছে 0 টু পাই বাই 2 আছে, 0 টু পাই বাই 2 আছে প্লাস হাফ ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, এখানে কস স্কোয়ার 2x ডিএক্স সমান, এখানে আপার লিমিট পাই বাই 2 বসাবো, এক্সের জায়গায় পাই বাই 2, এখানে 2 কেটে যাবে, তাহলে এক্সের জায়গায় পাই বাই 2 বসালে কত হবে 2 ইন্টু পাই বাই 2 মানে সাইন পাইয়ের মান কত 0 মাইনাস এক্সের জায়গায় যদি 0 বসাই 0, এটাও কত হবে 0 প্লাস। এবার এখানে দেখো এখানে কস স্কোয়ার আছে, কস স্কোয়ার এখানে 2 জোর করে লাগালাম, কেন জোর করে লাগালাম, 2 কস স্কোয়ার 2x কত হবে 1 প্লাস কস 2x হবে, আর 1 প্লাস কস 2x এর ইন্টিগ্রেশন আমরা সহজেই করতে পারবো। তাহলে এখানে 2 লাগালাম, এই 2টাকে হাঁটানোর জন্য এখানে 2 দিয়ে গুণ করবো, তাহলে কত হচ্ছে 2 2 4 0 টু পাই বাই 2 কস স্কোয়ার x মানে কত হবে 1 প্লাস কস 2x মানে কত হবে 4x হবে, 0 টু পাই বাই 2 সমান, এটা করলে কত হবে পাই বাই 4 প্লাস 1/4, এখানে 1 এর ইন্টিগ্রেশন কত হবে x প্লাস কস 4x এর ইন্টিগ্রেশন হবে সাইন 4x ডিভাইড বাই 4, 0 টু পাই বাই 2 সমান পাই বাই 4 প্লাস 1/4, এক্সের জায়গায় যদি পাই বাই 2 বসাই পাই বাই 2 প্লাস এখানে এক্সের জায়গায় যদি পাই বাই 2 বসাই তাহলে কত হবে সাইন 2 পাই হবে, সাইন 2 পাইয়ের মান 0 মাইনাস এখানে এক্সের জায়গায় যদি 0 বসাই লোয়ার লিমিট, এটা 0 আর এটাও 0 মানে কত হবে 0 হবে, সমান পাই বাই 4 প্লাস পাই বাই 8, তার লস হয় কত 8, এখানে কত হবে 2 পাই প্লাস পাই সমান 3 পাই বাই 8, এটাই অ্যান্সার বলে লিখে দিবে। তো প্রথমে কি করলাম, এটাকে আমরা ফার্স্ট পার্ট প্রমাণ করলাম, সেই ফার্স্ট পার্টকে কাজে লাগিয়ে আমরা সেকেন্ড পার্টের অ্যান্সারটা আমরা বের করলাম। নেক্সট দেখো, নেক্সট দুইটা কী বলেছে, ইন্টিগ্রেশন কার মান বের করতে বলছে, ইন্টিগ্রেশন মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 কস কিউব এক্স ডিএক্স এর মানটা দেখাতে বলছে, 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 কস কিউব এক্স ডিএক্স দেখাতে বলছে, তারপর এর মান নির্ণয় করতে বলেছে। একই রকম একের দাগের অঙ্কের মতন আমরা আগে এর প্রমাণটা করব, সেই প্রমাণটাকে কাজে লাগিয়ে আমরা সেকেন্ড পার্টের এর মান নির্ণয়টা করব। তো দেখো যেটার মান ইন্টিগ্রেশন বের করতে বলছে সেটাকে আমরা এফ এক্স ধরে নিচ্ছি, লেট এফ এক্স ইকুয়াল টু কস কিউব এক্স, তাহলে এটা কত হবে, এইটার মান বের করতে বলছে, তাহলে ইন্টিগ্রেশন মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 কস কিউব মানে কত হবে এক্স এফ এক্স ডিএক্স সমান, দেখো এখানে কি প্রপার্টি লাগাতে হবে, মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 মানে এখানে যা আছে এটাও তাই আছে, শুধু সাইন চেঞ্জ আছে, তাহলে মাইনাস এ টু এ ভাবো, তাহলে মাইনাস এ টু এ দিয়ে কি সূত্র আছে, ইন্টিগ্রেশন মাইনাস এ টু এ দিয়ে সূত্র আছে ইন্টিগ্রেশন 0 টু এ বলতে কত পাই বাই 2 এফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স ডিএক্স, সাইডে লিখবে কী প্রপার্টি লাগিয়েছি, যেহেতু ইন্টিগ্রেশন মাইনাস এ টু এ এফ এক্স ডিএক্সটা কার সঙ্গে সমান ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স ডিএক্সের সঙ্গে সমান, এই প্রপার্টি লাগিয়েছি আমরা সমান। এবার দেখো এই এফ অফ এখান থেকে দুটো কন্ডিশন আসছিল, এফ অফ মাইনাস এক্স মানে এফ এক্সটা যদি ইভেন ফাংশন হয় তার জন্য একটা কন্ডিশন এসেছিলো, আর এফ এক্সটা যদি অড ফাংশন হয় তার জন্য আরেকটা কন্ডিশন এসেছিলো। তো দেখো এফ এক্সটা ইভেন না অড আমরা দেখাবো সাইডে, যে এখানে এফ এক্স কত ধরছিলাম, এফ এক্স ইকাল টু কস কিউব এক্স ধরছিলাম, অতএব এফ অফ মাইনাস এক্স সমান কত হবে কস কিউব মাইনাস এক্স সমান, আচ্ছা কস অফ মাইনাস কত হয় কস থিটা হয়, কস অফ মাইনাস থিটা মানে কত শুধু কস থিটা হয়, তাহলে কস কিউব এক্স হবে, কস কিউব এক্স মানে কত হবে এফ এক্স, তাহলে এফ অফ মাইনাস এক্সটা কার সঙ্গে সমান হচ্ছে এফ এক্সের সঙ্গে সমান হচ্ছে, তাহলে এফ এক্সটা কি, এফ এক্স হচ্ছে ইভেন ফাংশন, এফ এক্স ইজ ইভেন ফাংশন, তাহলে এই জায়গাটা বুঝিয়ে দেবো যে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 এফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্সের মানটা কার সঙ্গে সমান দেখালাম এফ এক্সের সঙ্গে সমান দেখালাম, সুতরাং এফ অফ মাইনাস এক্সের জায়গায় আমরা এফ এক্স বসাবো,
এফ এক্স প্লাস এফ এক্স, কটা এফ এক্স আছে? দুটো এফ এক্স আছে, তাহলে 2 হবে, 2টা বাইরে বেরিয়ে চলে আসবে, 2 ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 এফ এক্স ডিএক্স। কী করলাম? এফ এক্স প্লাস এফ এক্স কত হবে? 2 এফ এক্স হবে, 2টা বাইরে বেরিয়ে চলে আসছে, সমান 2 ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 এফ এক্স কাকে ধরছিলাম? এফ এক্স হচ্ছে কস কিউবকে ধরছিলাম, তাহলে কস কিউব এক্স ডিএক্স। এটাই তোমাদের ফার্স্ট পার্টের প্রমাণ, এটাই ফার্স্ট পার্ট, এতটা পর্যন্ত ফার্স্ট পার্ট। এবার আমরা সেকেন্ড পার্ট করব, এখানে লিখবে সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টটা দেখো, সেকেন্ড পার্টটা আমরা একে কাজে লাগিয়েই করব, যে এইটার মান নির্ণয় করতে বলছে, তাহলে এইটাকে কাজে লাগিয়ে সমান দিবে, সমান এখান থেকে আমরা এগোবো 2 ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2। আচ্ছা, কস কিউবকে ভাঙবো, কস স্কোয়ার এক্স ইন্টু কস এক্স ডিএক্স। এবার দেখো এখানে আমরা প্রতিস্থাপন করব, কত প্রতিস্থাপন করব, কত পুট করব? এখানে দেখো কস এক্স ডিএক্স আছে, কস এক্স ডিএক্স কার ডেরিভেটিভ বলো তো? সাইন এক্সের ডেরিভেটিভ হয় কস এক্স ডিএক্স, সুতরাং এখানে কত পুট করব? পুট সাইন এক্স ইকাল টু জেড, তাহলে সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে? কস এক্স ডিএক্স ইকাল টু ডিজেড, এখানে এক্স এখানে জেড, এক্সের মান একটা 0 আছে আর একটা পাই বাই 2 আছে। যদি 0 পুট করি, যদি এক্সের জায়গায় যদি 0 পুট করি, সাইন 0 0 করার 0, পাই বাই 2 করলে কত হবে? 1। তাহলে এখানে লিখবো 2 ইন্টিগ্রেশন 0 তে 0 পাই বাই 2 তে কত হবে? 1। কস স্কোয়ার মানে কত হবে? 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, সাইন স্কোয়ার এক্স মানে কত হবে? জেড স্কোয়ার। কস এক্স ডিএক্স মানে কত হবে? ডিজেড। তো দেখো এরপর আমরা এধারে করছি সমান 2, এখানে 1 ইন্টিগ্রেশন কত হবে? এক্স সরি জেড দিয়ে আছে যেহেতু, মাইনাস জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন হবে জেড কিউব বাই 3, 0 টু 1 সমান 2, জেডের জায়গায় যদি 1 বসাই 1 মাইনাস 1/3 মাইনাস জেডের জায়গায় যদি 0 বসাই 0 হবে, তাহলে 2 ইন্টু 1 মাইনাস 1/3 কত হয়? 2/3 সমান 4/3। এটাই অ্যান্সার, যে এটার মান নির্ণয় করতে বলছি, আর মানটা হচ্ছে 4/3। নেক্সট দেখো, নেক্সট তিনেরটা কী বলেছে? ইন্টিগ্রেশান 0 টু পাই বাই 2 সাইন এক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। আচ্ছা দেখো 0 টু পাই আছে, 0 টু পাই মানে কি? 0 টু এ আছে, 0 টু এ দিয়ে কী সূত্র আছে? 0 টু এ এফ এক্স ডিএক্স, এরকম কী সূত্র আছে বলতো? 0 টু এ এফ এক্স ডিএক্স সমান কী হয়? 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স, এরকম একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিটাকে এখানে কাজে লাগাবো। তো যেটার আমরা ইন্টিগ্রেশন করতে বলছি সেটাকে আমরা ধরে নিচ্ছি আই, লেট, এখানে লিখে দেবে লেট আই সমান এত, সমান ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন এক্সের জায়গায় এ মাইনাস এক্স হবে, এখানে এ বলতে কত? পাই বাই 2 মাইনাস এক্স ডিভাইডেড বাই সাইন পাই বাই 2 মাইনাস এক্স প্লাস কস পাই বাই 2 মাইনাস এক্স, এখানে হবে ডিএক্স। আচ্ছা সবসময় বলেছি যখনই কোনো প্রপার্টি লাগাবে তখন সাইডে সেটা লেখা উচিত। এখানে কি প্রপার্টি লাগিয়েছি? যেহেতু ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স ডিএক্সটা কার সঙ্গে সমান হবে? ইন্টিগ্রেশন 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্সের সঙ্গে সমান হবে, এই প্রপার্টিটা এখানে কাজে লাগিয়েছি। সমান ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন পাই বাই 2 মাইনাস এক্স কত হয়? কস এক্স ডিভাইড বাই সাইন পাই বাই 2 মাইনাস এক্স কস এক্স প্লাস কস পাই বাই 2 মাইনাস এক্স কত হয়? সাইন এক্স ডিএক্স। তাহলে এটাও কি? এটাও আয়ের সঙ্গেই সমান, কারণ আইকে ক্যালকুলেশন করে এটা আসছে, তাহলে এটাও আয়ের সঙ্গে সমান। অতএব এবার আই প্লাস আই করব, আই প্লাস আই মানে কি? একবার আই মানে এইটা ধরবো, আরেকবার আই মানে এইটা ধরবো, তাহলে এই দুটো যোগ করব, তাহলে 0 টু পাই বাই 2 সাইন এক্স ডিভাইডেড বাই সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স প্লাস 0 টু পাই বাই 2 কস এক্স ডিভাইডেড বাই cos x प्लस sin x dx। और i प्लस i माने कत? 2i। 0 टू पाई बाई 2 कमन নিয়ে নিচ্ছি, কমন নিলে কে থাকবে? এখানে দেখো sin x ডিভাইডেড বাই sin x প্লাস cos x ডিভাইডেড বাই sin x প্লাস cos x dx সমান 2i 0 টু পাই বাই 2, এখানে লসাগু কত? সাইন এক্স প্লাস কস এক্স, এখানে উপরে
লগগুলোর যোগ হবে সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। তাহলে কেটে যাবে সাইন এক্স প্লাস কস এক্স সমান 0 to π/2 কেটে গিয়ে কী হবে 1 ডিএক্স। তাহলে 1 ইন্টিগ্রেশন কত হবে এক্স হবে এক্স 0 to π/2 সমান এখানে π/2 পুট করবে বা 0 পুট করবে, 0 পুট করলে 0 হবে, তাহলে π/2। অতএব 2y এর মান কত বাড়াচ্ছে, 2y এর মান বাড়াচ্ছে π/2। এখান থেকে i = কত হবে 2 গুণ আছে ধরে গেলে ভাগ হবে π/4। তো i কাকে ধরছিলাম, i ধরছিলাম এইটা, তাহলে এটার মানটাই হবে 0 to π/2 sin x ডিভাইডেড বাই sin x প্লাস cos x dx এর মানটা কার সঙ্গে সমান হবে π/4 এর সঙ্গে সমান হবে। তো এটাই অ্যান্সার, যে এটার মানটাই বের করতে বলছিল π/4। নেক্সট চারেরটা, চারটে কী বলেছে, ইন্টিগ্রেশন 0 to π/2 √sin x ডিভাইডেড বাই √sin x প্লাস √cos x dx। তো এটার আমরা ইন্টিগ্রেশন করব। দেখো একই রকম এখানে দেখো এই 3, 4 থেকে যতগুলো অঙ্ক আছে প্রায় সব অঙ্কগুলোই একই রকম হচ্ছে, আই ধরে নিবে। আর ইন্টিগ্রেশন 0 to π/2 আছে মানে কি 0 to a আছে, 0 to a দিয়ে যে সূত্র আছে ইন্টিগ্রেশন 0 to a f(x) dx এর যে সূত্রটা আছে, যে ইন্টিগ্রেশন 0 to a f(a - x) dx, সেই প্রপার্টিটা কাজে লাগিয়ে প্রত্যেকটা অঙ্ক, এরপরে যতগুলো অঙ্ক আছে প্রায় সবগুলোই এই প্রপার্টি দিয়েই লাগবে। তো এটাকে আমরা আই ধরে নেব, লেট আই সমান এত সমান ইন্টিগ্রেশন 0 to π/2 √sin x এর জায়গায় লিখব π/2 - x dx ডিভাইডেড বাই √sin x এর জায়গায় লিখব π/2 - x প্লাস √cos π/2 - x। তো এখানে আমরা কি প্রপার্টি লিখেছি, যেহেতু ইন্টিগ্রেশন 0 to a f(x) dxটা কার সঙ্গে সমান হবে ইন্টিগ্রেশন 0 to a f(a - x) dx, এই প্রপার্টিটা কাজে লাগিয়েছি সমান 0 to π/2 sin π/2 - x মানে কত হয় cos x ডিভাইড বাই sin π/2 - x cos x প্লাস cos π/2 - x মানে কত হবে sin x dx। তাহলে এটাও i, এবার দুটো i যোগ করব, অতএব i প্লাস i সমান এখানে i বলতে এটা যোগ করব 0 to π/2 sin x ডিভাইডেড বাই sin x প্লাস cos x dx প্লাস এই আইটা আরেকবার যোগ করব, মানে দুটো আই যোগ করছি, একবার এইটা আই লিখছি এখানে, আর আবার এই আইটা বলতে এইটা লিখছি, যে ইন্টিগ্রেশন 0 to π/2 cos x ডিভাইডেড বাই cos x প্লাস sin x dx। আর i প্লাস i মানে কত হবে 2i সমান 0 to π/2। এবার দেখো এটা প্লাস এটা করছি, তাহলে ইন্টিগ্রেশন 0 to π/2 কমন নিচ্ছি, তাহলে কী হবে sin x ডিভাইডেড বাই sin x প্লাস cos x প্লাস এটা হবে cos x ডিভাইড বাই cos x প্লাস sin x dx সমান 0 to π/2। নিচের লসাগু দেখো দুজনের একই আছে, কী হবে sin x প্লাস cos x, তাহলে এখানে কত হবে sin x প্লাস cos x dx। তাহলে sin x প্লাস cos x sin x প্লাস cos x কেটে যাবে, তাহলে কেটে কী পড়ে থাকবে ইন্টিগ্রেশন 0 to π/2 1 থাকবে 1 dx, 1 ইন্টিগ্রেশন কত হবে x 0 to π/2, তাহলে এখানে কত হবে π/2 আসবে। তাহলে এখানে কত পেলাম 2i এর মানটা পেলাম, আচ্ছা এখানে করছি আর পরে, তাহলে 2i এর মানটা কত পেলাম π/2, অতএব i সমান কত হবে π/4। i মানে কত ধরছিলাম, এটা ধরছিলাম, i এর মানটাই নির্ণয় করতে চাইছিলাম, তো ইন্টিগ্রেশন 0 to π/2 sin x ডিভাইড বাই sin x প্লাস cos x ইকুয়াল টু π/4। এটাই প্রমাণ করতে অ্যান্সার চাইছে, এটাই। দেখো নেক্সট পাঁচেরটা কী বলেছি, ইন্টিগ্রেশন 0 to π x cos স্কোয়ার x dx, একই রকম 0 to a f(x) dx আছে, তো এর জন্য আমরা লেট i ইকুয়াল টু এটা ধরে নেব, লেট i ইকুয়াল টু এত ধরে নেব। তো এখানে 0 to a f(x) dx এর যে প্রপার্টি আছে, যে 0 to a f(x) dx সমান কত হয় ইন্টিগ্রেশন 0 to a f(a - x) dx, সেই প্রপার্টিটা এখানে লাগিয়ে দেবো সমান 0 to a
এক্সের জায়গায় এ মাইনাস এক্স হবে, তো এ বলতে কত পাই এ মাইনাস এক্স, কস স্কোয়ার এক্সের জায়গায় এ মাইনাস এক্স হবে, তাহলে পাই মাইনাস এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন 0 টু পাই পাই মাইনাস এক্স। আচ্ছা কস পাই মাইনাস এক্স আছে, তাহলে কী হবে 2 ইন্টু পাই বাই 2 আছে, তাহলে কস থাকলে কত হয় কসই হয়, কস এক্স। আচ্ছা এখানে স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, এবার মাইনাস হবে না প্লাস হবে, সেকেন্ড পাতে কসের মান মাইনাস, কিন্তু এখানে স্কোয়ার আছে, স্কোয়ার থাকলে কি হয় মাইনাসটা প্লাস হয়ে যায়, ডিএক্স সমান এটার সঙ্গে এটা গুণ করলে কত হয় ইন্টিগ্রেশন 0 টু পাই, এই পাইটা বাইরে বেরিয়ে চলে আসছে পাই কস স্কোয়ার এক্স ডিএক্স, এটার সঙ্গে এটা গুণ করলে কত হয় মাইনাস ইন্টিগ্রেশন 0 টু পাই এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স সমান এখানে কী করবো কস স্কোয়ার আছে, তাহলে এখানে আমরা গুণিতক কোণে আকার লিখব পাই বাই 2 করবো, এখানে জোর করে 2 লাগাবো, 2 কস স্কোয়ার এক্স ডিএক্স 0 টু পাই মাইনাস। আচ্ছা এটা কত বলো তো ইন্টিগ্রেশন 0 টু পাই এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স, এটাই দেখো এটাই আই ধরছিলাম, তো এটার পরিবর্তে আমরা কাকে বসিয়ে দেবো আই লিখে দেবো। আর আচ্ছা এগুলো প্রত্যেকটা আই, কিন্তু প্রত্যেকটা আই, এবার মাইনাস আইটা এধারে আসলে কী হবে প্লাস আই হয়ে যাবে, এধারে অলরেডি আই ছিল, এই মাইনাস আইটা এধারে এসে প্লাস আই করে দিচ্ছি, তাহলে পাই বাই 2 ইন্টিগ্রেশন 0 টু পাই 2 কস স্কোয়ার এক্স মানে কত হয় 1 প্লাস কস 2x ডিএক্স, আর আই প্লাস আই সমান কত হয় 2i পাই বাই 2। এবার দেখো 1 বলতে কত এক্স প্লাস 1 ইন্টিগ্রেশন করে দিলাম কস 2x এর ইন্টিগ্রেশন হবে সাইন 2x ডিভাইড বাই 2 0 টু পাই, और 2i সমান পাই বাই 2, এবার এক্সের জায়গায় পাই বসাবো, পাই প্লাস সাইন 2 ইন্টু পাই বাই 2, তাহলে সাইন 2 ইন্টু পাই 2 ইন্টু এক্সের জায়গায় যদি পাই বসাই কত হবে 2 পাই মানে কত হবে 0, মাইনাস এক্সের জায়গায় যদি সে লোয়ার লিমিটটা বসাই 0 বসালে 0, এটাও হবে 0, और 2i সমান পাই বাই 2 ইন্টু এখানে পাই হবে। আচ্ছা তারপরে আমরা এখানে করছি और 2i সমান কত হবে পাই ইন্টু পাই কত হয় পাই স্কোয়ার বাই 2, और i সমান কত হবে পাই স্কোয়ার বাই 4, और i কাকে ধরছিলাম এইটাকে ধরছিলাম, তাহলে i বলতে কত 0 টু পাই এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স সমান কত হবে পাই স্কোয়ার বাই 4, এটাই অ্যান্সার প্রুভ করে, এটাই করে দেবে। নেক্সট দেখো নেক্সট ছয়টা কী বলেছে ইন্টিগ্রেশন 0 টু পাই এক্স ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স 1 প্লাস সাইন এক্স, এটার মান বই করতে বলছে। একই রকম 0 টু আছে, তাহলে এটাকে আই ধরে নেবো, একই প্রপার্টি লাগিয়ে দেবো, লেট আই ইকাল টু এত, তাহলে ইকাল টু ইন্টিগ্রেশন 0 টু পাই এক্সের জায়গায় লিখবো এ মাইনাস এক্স মানে পাই মাইনাস এক্স ডিভাইড বাই 1 প্লাস সাইন এক্সের জায়গায় লিখবো পাই মাইনাস এক্স সমান এটা হবে কি ইন্টিগ্রেশন 0 টু পাই পাই মাইনাস এক্স ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এটা কত হবে সাইন পাই মানে কত 2 ইন্টু পাই বাই 2 হবে মাইনাস এক্স সাইন 2 ইন্টু পাই বাই 2 মানে কত হবে সাইন এক্স আসবে সাইন এক্স। তাহলে দেখো এটা কি, এবার এটাকে ভাঙছি দেখো সমান ইন্টিগ্রেশন 0 টু পাই, এই পাইটাকে ভাঙলে কত হবে পাই বাই এত হবে, পাইটাকে আমরা বাইরে বের করছি পাই ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স হবে মাইনাস এখানে দেখো এখানে কত হবে ইন্টিগ্রেশন 0 টু পাই এটা ভাঙলে কত হবে এক্স ডিএক্স ডিভাইড বাই 1 প্লাস সাইন এক্স সমান পাই ইন্টিগ্রেশন 0 টু পাই 1 প্লাস সাইন এক্স আছে, এখানে দেখো 1 প্লাস সাইন এক্স এখানে উপর নিচে 1 মাইনাস সাইন এক্স দিয়ে গুণ করবো, এখানেও গুণ করবো, আর এখানে 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 মাইনাস সাইন এক্স ডিএক্স মাইনাস। আচ্ছা এইটা কি বলতো 0 টু পাই এক্স ডিএক্স ডিভাইড বাই 1 প্লাস সাইন এক্স, এটাকেই আমরা আই ধরছিলাম, দেখো আয়ের মানটা কাক কী বলতো এটাই ধরছিলাম, তো এইটার পরিবর্তে আমরা আই বসিয়ে দেবো, আর এগুলো প্রত্যেকটা হচ্ছে আই মাইনাস আই এখানে আসলে কত প্লাস আই, তাহলে আই প্লাস আই সমান পাই ইন্টিগ্রেশন 0 টু পাই এখানে দেখো 1 মাইনাস সাইন এক্স ডিভাইড বাই দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিএক্স, তো আই প্লাস আই সমান কত হবে 2i সমান পাই ইন্টিগ্রেশন 0 টু পাই এখানে কত হবে 1 মাইনাস সাইন এক্স ডিভাইড বাই 1 মাইনাস সাইন স্কোয়ার মানে কত হয় কস স্কোয়ার এক্স ডিএক্স, और 2i সমান পাই ইন্টিগ্রেশন 0 টু পাই, এবার দেখো 1 বাই কস স্কোয়ার মানে কত হবে সেক্স স্কোয়ার এক্স মাইনাস সাইন বাই কস স্কোয়ার মানে কত হবে দেখো সাইন বাই কস স্কোয়ার আছে, কস স্কোয়ারের ভাঙবো কস এক্স ইন্টু কস এক্স, তাহলে দেখো 1 বাই কস এক্স মানে কত হবে সেক এক্স হবে ইন্টু
সাইন এক্স বাই কস এক্স মানে কত হবে, ট্যান এক্স আসবে, ডিএক্স সমান পাই, এখানে কত হবে সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কত হবে, ট্যান এক্স হবে, মাইনাস সেক এক্স ট্যান এক্সের ইন্টিগ্রেশন হবে সেক এক্স 0 টু পাই। তো এবার দেখো আমরা এখান থেকে করবো এবার যে 2i এর মানটা কত বেরোচ্ছে, একবার আপার লিমিট বসাবো এখানটায়, পাই ইন্টু এখানে আপার লিমিট কত আছে পাইস, তাহলে ট্যান পাই মানে কত হবে, ট্যান 180। আচ্ছা দেখো এখানে কত হবে, আচ্ছা আমি বসাচ্ছি, ট্যান পাই মাইনাস সেক পাই মাইনাস লোয়ার লিমিট বসাবো, লোয়ার লিমিট কত 0, তাহলে ট্যান 0 মাইনাস সেক 0 সমান পাই ইন্টু, আচ্ছা ট্যান পাই মানে কত বলতো, ট্যান 180, তাহলে ট্যান 180কে কি লিখতে পারি, ট্যান 2 ইন্টু 90 প্লাস 0, তাহলে জোড় আছে ট্যান থাকলে কত হবে, ট্যান 0, ট্যান 0 মান কত হয় 0 হবে, তো প্লাস মাইনাসের কোনো ব্যাপারই নয়, 0 আসতেছে, মাইনাস সেক পাই, সেক 180 মানে কত হবে, সেক 180 মানে কত, সেক 2 ইন্টু 90 প্লাস 0, তাহলে কত হবে, জোড় আছে তাহলে কত হবে সেক 0, সেকেন্ড বাদে সেকেন্ড মান কত হয় নেগেটিভ হয়, তাহলে মাইনাস আসবে, তাহলে সেক 0 মান কত হয় 1, তাহলে এটা হবে -1, তাহলে সেক 180 মান কত হবে -1 হবে, মাইনাস ট্যান 0 মান কত হবে 0, মাইনাস সেক 0 কত হবে 1 সমান পাই, এখানে মাইনাস আছে +1, এখানে মাইনাস আছে +1 মানে কত হবে 2 হবে, তাহলে 2i এর মান কত হচ্ছে পাই ইন্টু 2, তাহলে 2 কেটে যাবে, তাহলে i এর মান কত হবে পাই, তাহলে i কাকে ধরছিলাম 0 টু পাই এক্স ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স, এর মানটা কত হবে পায়ের সঙ্গে সমান হবে, এটাই অ্যান্সার। নেক্সট দেখো, নেক্সট 7 কি বলেছে, ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 cos x মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স কস এক্স ডিএক্স সমান, আচ্ছা একই রকম ইন্টিগ্রেশন 0 টু আছে, এখানেও কি লাগাবো সেই প্রপার্টি লাগাবো, ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স ডিএক্স এর প্রপার্টি কি, ইন্টিগ্রেশন 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স সেই প্রপার্টি লাগাবো। তো যে একই রকম এটাকে আমরা আই ধরে নেব, লেট আই ইকাল টু এত, তো ইন্টিগ্রেশন 0 টু পাই, তাহলে কস এক্সের জায়গায় লিখবো এ মাইনাস এক্স মাইনাস সাইন এ মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ মাইনাস এক্স, আচ্ছা এখানে পাই মাইনাস এক্স ইন্টু কস এ মাইনাস এক্স ডিএক্স সমান, আচ্ছা এখানে কি প্রপার্টি লাগালাম, যে প্রপার্টি লাগিয়ে সেটা লিখবে সাইডে, যে ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স, এই প্রপার্টিটা লাগিয়েছি এখানে। তো ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 কস থাকলে কি হয় সাইন এক্স মাইনাস সাইন থাকলে কত হবে এখানে কস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থাকলে কি হয় কস এক্স ইন্টু কস থাকলে কি হবে এখানে সাইন হবে, সাইন ডিএক্স মানে কি হয় কস পাই বাই 2 মাইনাস এক্স মানে কত সাইন হয় সমান। আচ্ছা এবার দেখো এখান থেকে যদি মাইনাস কমন নেই, তাহলে মাইনাস কমন নিলে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 এখানে কত হবে কস এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কস এক্স সাইন এক্স ডিএক্স সমান। আচ্ছা এবার লক্ষ্য করো, এটাকেই আমরা আই ধরছিলাম যে কস এক্স মাইনাস সাইন এক্স ডিভাইড বাই 1 প্লাস সাইন এক্স কস এক্স 1 প্লাস সাইন এক্স কস এক্স, এটাকে আমরা কী ধরছিলাম আই ধরছিলাম, তাহলে এইটার পরিবর্তে আমরা আই বসিয়ে দেবো আই, তাহলে প্রত্যেকটা কত হবে প্রত্যেকটা আই, তাহলে মাইনাস আই এধারে আসলে কত হয়ে যাবে প্লাস আই হয়ে যাবে সমান 0, আই প্লাস আই কত হবে 2i সমান 0, তাহলে আই সমান কত হবে 0/2 মানে কত হবে 0 হবে, এটাই অ্যান্সার। তো আই কাকে ধরছিলাম ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 cos x মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স কস এক্স ডিএক্স, এটার মানটা কত হবে 0 হবে, এটাই অ্যান্সার। নেক্সট দেখো 8টা কী বলেছে যে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 0 টু পাই বাই 2 রুট ওভার অফ কড এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ কড এক্স প্লাস রুট ওভার অফ ট্যান এক্স ডিএক্স, একই রকম এটাকে আই ধরে নেব, লেট আই সমান ইকাল টু এত, তাহলে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 রুট ওভার কট এক্সের জায়গায় এ মাইনাস এক্স করবো মানে পাই বাই 2 মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার অফ কট এক্সের জায়গায় লিখবো পাই বাই 2 মাইনাস এক্স প্লাস রুট ওভার অফ ট্যান
এক্সের জায়গায় লিখবো পাই বাই টু মাইনাস এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন 0 টু পাই বাই টু রুট ওভার কট পাই বাই টু মাইনাস এক্স কত হয় tan x ডিভাইড বাই রুট ওভার অফ কট পাই বাই টু মাইনাস এক্স কত হয় tan x প্লাস রুট ওভার অফ tan পাই বাই টু মাইনাস এক্স কত হবে cot x dx। তাহলে এটা কি এটাই আই হবে, কারণ আই কাকে ধরছিলাম এটাকে ধরছিলাম, এটাই ক্যালকুলেশন করে যেটা আছে সেটাকেও আই লিখবো। অতএব আই প্লাস আই সমান একবার এটা লিখবো আই বলতে এটা লিখবো যেটাকে ধরছিলাম 0 টু পাই বাই টু রুট ওভার অফ cot x ডিভাইড বাই রুট ওভার অফ cot x প্লাস রুট ওভার অফ tan x dx প্লাস আরেকবার আই কাকে লিখবো যে এটাকে ক্যালকুলেশন করে যেটা এসছে সেইটাকে আমি আরেকবার লিখবো, সেটাও আই হবে 0 টু পাই বাই টু রুট ওভার অফ tan x ডিভাইডেড বাই রুট ওভার অফ tan x প্লাস রুট ওভার cot x dx সমান আই প্লাস আই কত হবে 2i সমান ইন্টিগ্রেশন 0 টু পাই বাই টু, যদি 0 টু পাই বাই টু যদি বাইরে বের করে নিই তাহলে কী থাকবে রুট ওভার অফ cot x ডিভাইড বাই রুট ওভার cot x প্লাস রুট ওভার tan x প্লাস এখানে কত হবে 0 টু পাই বাই টু কমন নিয়ে নিচ্ছি রুট ওভার tan x ডিভাইড বাই রুট ওভার tan x প্লাস রুট ওভার cot x dx সমান 0 টু পাই বাই টু এখানে লসাগু কত হবে রুট ওভার tan x প্লাস cot x লসাগু হবে রুট ওভার tan x প্লাস রুট ওভার cot x লসাগু হবে, তাহলে দুজনেরই একই আছে তাহলে কত হবে রুট ওভার tan x প্লাস রুট ওভার cot x dx। জাস্ট এটাকে আমরা ভগ্নাংশে যোগবিয়োগ করলাম, তাহলে উপর নিচে একই আছে কেটে গেল, তাহলে এখানে কত হবে 1 হবে, তাহলে 0 টু পাই বাই টু 1 dx 1 মানে কি 1 এর ইন্টিগ্রেশন হবে ax 0 টু পাই বাই টু সমান এখানে হবে পাই বাই টু। অতএব 2i এর মান কত বাড়ালো পাই বাই টু বাড়ালো, এখানে i সমান কত হবে পাই বাই 4 হবে। এখানে i বলতে কাকে ধরছিলাম এইটা ধরছিলাম, তাহলে এটার মানটা কত 0 টু পাই বাই টু রুট ওভার অফ cot x ডিভাইড বাই রুট ওভার cot x প্লাস রুট ওভার tan x dx এর মানটা কত পাই বাই 4, এটাই অ্যান্সার। নেক্সট নয়েরটা কী বলেছে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই টু 0 টু পাই বাই টু a cos square x প্লাস b sin square x dx। তো যেটার আমাদের ইন্টিগ্রেশন করতে বলছে সেটাকে আমরা আই ধরে নেব, লেট আই সমান এত সমান ইন্টিগ্রেশন 0 টু পাই বাই টু এখানে a cos square x এর জায়গায় লিখবো পাই বাই টু মাইনাস এক্স প্লাস বি সাইন স্কোয়ার এক্সের জায়গায় লিখবো পাই বাই টু মাইনাস এক্স ডিএক্স। তো এখানে কি প্রপার্টি লাগালাম যে সাইডে লিখে দেবে যেহেতু ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স ডিএক্স এটা কার সঙ্গে সমান হয় ইন্টিগ্রেশন 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স, এই প্রপার্টি এখানে অ্যাপ্লাই করেছি সমান ইন্টিগ্রেশন 0 টু পাই বাই টু এ। আচ্ছা দেখো পাই বাই টু আছে মানে কি কস পাই বাই টু মাইনাস এক্স কত হয় সাইন হয়, তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস বি এখানে সাইন পাই বাই টু মাইনাস এক্স আছে মানে কত কস স্কোয়ার এক্স ডিএক্স সমান আই, কারণ আইটাকে ক্যালকুলেশন করে যেটা আছে সেটাও তো আই হবে। তাহলে এবার করবো অতএব আই প্লাস আই সমান আই বলতে কত এটা একবার যোগ করবো আর একবার আই বলতে কত এটা একবার যোগ করবো, তাহলে কত হবে 0 টু পাই বাই টু আই বলতে এটা হবে a cos square x প্লাস b sin square x dx প্লাস আরেকবার আই বলতে কত এটা হবে 0 টু পাই বাই টু a sin square x প্লাস b cos square x dx সমান i প্লাস আই কত হবে 2i 0 টু পাই বাই টু। এবার দেখো 0 টু পাই বাই টু আর ডিএক্সটাকে বাইরে বের করে দিচ্ছি, তাহলে দুজনেরই 0 টু পাই বাই টু ডিএক্স আছে আরও 0 টু পাই বাই টু ডিএক্স আছে, দুজনে বাইরে বেরোচ্ছে। এবার কী হবে ব্র্যাকেটের ভিতরে এইটা প্লাস এইটা লিখবো, তাহলে কত হবে a cos square x প্লাস b sin square x এটা লিখলাম, আর এটা কী আছে 0 টু পাই বাই টু ডিএক্স এখানে আছে আর 0 টু পাই বাই টু এখানে আছে, তাহলে এটা লিখবো প্লাস a sin square x প্লাস b cos square x। দেখো লেখাটা ঠিক আছে কিনা, জাস্ট 0 টু পাই বাই টু দুজনেরই ছিল, দুজনে বাইরে বের করে দিচ্ছি, প্রত্যেকের ডিএক্স ছিল ডিএক্সকে বাইরে বের করে দিচ্ছি, তাহলে যেটা মাঝে পড়েছে সেটাকে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দিচ্ছি, গুণ করে দেখবে উপরটাই আসবে সমান 0 টু পাই বাই টু। এবার দেখো এটাতে এ আছে এটাতে এ আছে, তাহলে এ কমন নিয়ে নিচ্ছি, এ কমন নিলে কত হবে
কস স্কোয়ার এক্স, এখানে এ কমন নিলে কত হবে সাইন স্কোয়ার এক্স প্লাস এটাতে বি আছে এটাতে বি আছে, তাহলে বি কমন নিলে কত হবে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 এ সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে কত হবে 1 হবে প্লাস এ ইন্টু 1 মানে এই হবে, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে কত হবে 1 মানে বি ইন্টু 1 মানে এটাই হবে ডিএক্স সমান এ প্লাস বিকে বাইরে বের করে দেবো, ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 1 ডিএক্স থাকবে, তাহলে এ প্লাস বি 1 এর ইন্টিগ্রেশন কত হবে এক্স 0 টু পাই বাই 2, তাহলে এক্সের জায়গায় পাই বাই 2 বসাবো, পাই বাই 2 ইন্টু এ প্লাস বি, তাহলে এটা কার মান বাড়ালো অতএব 2y এর মান কত বাড়ালো পাই বাই 2 ইন্টু এ প্লাস বি, তাহলে আই সমান কত হবে 2 গুণ আছে তাহলে ভাগ হবে আই সমান পাই বাই 4 ইন্টু এ প্লাস বি। তো আই কাকে ধরছিলাম আই এটাকে ধরছিলাম, তাহলে এটার বদলে 0 টু পাই বাই 2 এ কস স্কোয়ার এক্স প্লাস বি সাইন স্কোয়ার এক্স ডিএক্স। তো এটার মানটা কত পাই বাই 4 ইন্টু এ প্লাস বি সমান পাই বাই 4 ইন্টু এ প্লাস বি, এটাই অ্যান্সার। নেক্সট দেখো নেক্সট 10এরটা কী বলেছে যে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন কিউব থিটা ডিভাইডেড বাই সাইন কিউব থিটা প্লাস কস কিউব থিটা, সাইন কিউব থিটা প্লাস কস কিউব থিটা ডি থিটা। তো এটা কীরকম, যেটাকে ইন্টিগ্রেশন করতে হলে সেটাকে আই ধরবো, লেট আই সমান এত সমান ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 একই রকম প্রপার্টি লাগাবো, সাইন কিউব ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা ডিভাইডেড বাই সাইন কিউব ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা প্লাস কস কিউব ইন্টু পাই বাই 2 মাইনাস থিটা ডি থিটা সমান ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, এখানে সাইন থাকলে কী হবে কস হবে, কস কিউব থিটা ডিভাইড বাই সাইন থাকলে কী হবে কস হবে, কস কিউব থিটা প্লাস কস থাকলে কী হবে সাইন হবে, মানে কস পাই বাই 2 মাইনাস থিটা কত হবে সাইন হয়, সাইন কিউব থিটা ডি থিটা। তাহলে এটা কী হবে, এটা আই ধরছিলাম তাহলে এটাও আই হবে, অতএব আই প্লাস আই সমান কত হবে 0 টু পাই বাই 2 সাইন কিউব থিটা ডিভাইডেড বাই সাইন কিউব থিটা প্লাস কস কিউব থিটা ডি থিটা প্লাস আই প্লাস আই বলতে কি একবার এটা বসাচ্ছি আর একবার আই বলতে এইটা বসাবো, প্লাস 0 টু পাই বাই 2 কস কিউব থিটা ডিভাইডেড বাই কস কিউব থিটা প্লাস সাইন কিউব থিটা ডি থিটা। তো আই প্লাস আই সমান কত হবে 2i হবে, 0 টু পাই বাই 2 কমন নিয়ে নেব, কমন নিলে কী থাকবে এখানে সাইন কিউব থিটা ডিভাইডেড বাই সাইন কিউব থিটা প্লাস কস কিউব থিটা প্লাস এখানে 0 টু পাই বাই 2 কমন নিচ্ছি, এখানে ডি থিটা বাইরে থাকবে, ডি থিটাকেও বাইরে রেখে দিচ্ছি, তাহলে কে থাকবে কস কিউব থিটা ডিভাইডেড বাই কস কিউব থিটা প্লাস সাইন কিউব থিটা হবে সমান ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, এখানে ভগ্নাংশ যোগ বিয়োগ গেল কী হবে লসাগু হবে সাইন কিউব থিটা প্লাস কস কিউব থিটা হবে, তাহলে এখানে হবে সাইন কিউব থিটা প্লাস কস কিউব থিটা ডি থিটা হবে, এখানে উপর নিচে একই আছে কেটে গেল, তাহলে কত হবে 0 টু পাই বাই 2 কেটে গিয়ে 1 হবে 1 ডি থিটা হবে, তাহলে 1 এর ইন্টিগ্রেশন কত হবে থিটা হবে 0 টু পাই বাই 2 সমান থিটার জায়গায় পাই বাই 2 বসাবো একবার, লোয়ার লিমিট 0 বসাবো, তাহলে 0ই হবে, পাই বাই 2 মাইনাস 0 কত হবে পাই বাই 2 হবে, তাহলে এটা কার মান, তাহলে 2i এর মান কত পেলাম 2i এর মান পেলাম পাই বাই 2, তাহলে আই সমান কত হবে 2 গুণ আছে দ্বারা গেলে ভাগ হবে আই সমান পাই বাই 4। এবার আই কাকে ধরছিলাম এইটাকে ধরছিলাম, তাহলে 0 টু পাই বাই 2 সাইন কিউব থিটা ডিভাইডেড বাই সাইন কিউব থিটা প্লাস কস কিউব থিটা ডি থিটা এর মানটা কতর সঙ্গে সমান হবে পাই বাই 4 এর সঙ্গে সমান হবে পাই বাই 4, এটাই অ্যান্সার। দেখো 11 দাগের একটা কী বলেছে ইন্টিগ্রেশান মাইনাস পাই বাই 2 থেকে পাই বাই 2 ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস কট টু দি পাওয়ার 4x, এটা ইন্টিগ্রেশন করতে বলছে সমান, দেখো যেটার আমাদের ইন্টিগ্রেশন করতে বলছে এখানে ইন্টিগ্রেশন কাকে করতে বলছে 1/1 প্লাস কট টু দি পাওয়ার 4xকে ইন্টিগ্রেশন করতে বলছে, তো এটাকে আমরা আই ধরলু, সরি যেটা ইন্টিগ্রেশন করতে বলছে সেটাকে আমরা এফএক্স ধরবো, লেট এফএক্স ইকুয়াল টু 1/1 প্লাস কট টু দি পাওয়ার 4x, এটাকে আমরা এফএক্স ধরছি, তাহলে এটা কত হবে
সমান ইন্টিগ্রেশন মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু, যেহেতু আমরা এটাকে এফএক্স দিচ্ছি তাহলে এর পরিবর্তে আমরা এফএক্স লিখে দিচ্ছি এফএক্স ডিএক্স সমান। এবার দেখো এখানে কি করব, মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু আছে, মানে মাইনাস এ থেকে এ আছে, মাইনাস এ থেকে এ কী সূত্র আছে, ইন্টিগ্রেশন জিরো টু এ বলতে কত পাই বাই টু, এফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স ডিএক্স। আমরা কি প্রপার্টি জানি যে ইন্টিগ্রেশন মাইনাস এ টু এফ এক্স ডিএক্স কার সঙ্গে সমান হয়, এফ এক্স প্লাস এফ অফ মাইনাস এক্স ডিএক্সের সঙ্গে সমান হয়, সমান। এবার দেখো এখান থেকে আমাদের দুটো কন্ডিশন আসবে, একটা এফ এক্স এফ অফ মাইনাস এক্স ইকাল টু এফ এক্স হলে একটা হবে, মানে যুগ্ম অপেক্ষকের জন্য একটা অ্যান্সার আসবে, আর একটা অযুগ্ম অপেক্ষকের জন্য আরেকটা অ্যান্সার আসবে। তো এখানে আমাদের এফ অফ মাইনাস এক্সটা কী হচ্ছে দেখো, এখানে কী ধরছিলাম, এফ এক্স ইকাল টু কাকে ধরছিলাম, 1/1 প্লাস cot টু দি পাওয়ার 4x, অতএব এফ অফ মাইনাস এক্স ইকাল টু কত হবে, 1/1 প্লাস cot টু দি পাওয়ার 4 মাইনাস এক্স হবে, সমান 1/1 প্লাস cot টু দি পাওয়ার 4x, মানে এটা কার সঙ্গে সমান হচ্ছে, এফ এক্স এর সঙ্গে সমান হচ্ছে। তাহলে অতএব কী লিখবো, এফ অফ মাইনাস এক্সটা কার সঙ্গে সমান হচ্ছে, এফ এক্সের সঙ্গে সমান হচ্ছে, মানে এফ এক্স একটা ইভেন ফাংশন। তাহলে এখানে লিখে দেবো 0 টু পাই বাই টু এফ এক্স, তাহলে এফ অফ মাইনাস এক্সটা কার সঙ্গে সমান হচ্ছে, এফ এক্সের সঙ্গে সমান হচ্ছে, তাহলে এফ অফ মাইনাস এক্সের জায়গায় লিখবো এফ এক্স ডিএক্স। তাহলে এফ এক্স প্লাস এফ এক্স কটা হবে, দুটো হবে, 2f(x) হবে, 2টা বাইরে বেরিয়ে চলে আসবে, 2 ইন্টিগ্রেশন 0 টু পাই বাই টু এফ এক্স ডিএক্স হবে। এবার দেখো সমান 2 ইন্টিগ্রেশন 0 টু পাই বাই টু এফ এক্স কাকে ধরছিলাম, এফ এক্স হচ্ছে এইটাকে ধরছিলাম 1/1 প্লাস cot টু দি পাওয়ার 4, তাহলে 1/1 প্লাস cot টু দি পাওয়ার 4x dx। তো এইটার মানটা আমাদের এইটা এসছে, এবার এইটার আমাদের ইন্টিগ্রেশন বের করতে হবে। আমরা এটাকে আই ধরে নিচ্ছি, যে কোনটার ইন্টিগ্রেশন বের করব, এইটা 2 ইন্টু এইটার আমাদের ইন্টিগ্রেশন বের করে নিলে আমাদের এইটার ইন্টিগ্রেশন পেয়ে যাব। তাহলে এইটার ইন্টিগ্রেশন, এটাকে আমরা আই ধরে নিচ্ছি, এই যে গোল করে রাখছি, তাহলে 2 ইন্টু আই। এবার তাহলে আমাদের টার্গেট কি, এই গোলের মানটা মানে আয়ের মানটা বের করে আমরা এখানে পুট করে দেবো। এটা তাহলে 1 নম্বর দিয়ে দেবো। তাহলে এর ইন্টিগ্রেশনটা কার সঙ্গে সমান হচ্ছে, 2i এর সঙ্গে সমান হচ্ছে, যেখানে আই সমান কি হয়, আর যেখানে আই সমান কি হচ্ছে, ইন্টিগ্রেশন 0 টু পাই বাই টু 1/1 প্লাস cot টু দি পাওয়ার 4x dx। এবার এটার আমরা মান বের করব। নাও আই সমান ইন্টিগ্রেশন 0 টু পাই বাই টু 1/1 প্লাস cot টু দি পাওয়ার 4x dx সমান ইন্টিগ্রেশন 0 টু পাই বাই টু, একই রকম এখানে প্রপার্টি লাগাবো, 1 প্লাস cot টু দি পাওয়ার 4, এখানে পাই বাই টু মাইনাস এক্স, এই প্রপার্টি লাগাচ্ছি, সাইডে যে প্রপার্টি লাগাচ্ছি সেটা লিখে দেবে, যেহেতু ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স ডিএক্সটা কার সঙ্গে সমান হচ্ছে, ইন্টিগ্রেশন 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স, এই প্রপার্টিটা লাগাচ্ছি এখানে, সমান ইন্টিগ্রেশন 0 টু পাই বাই টু, আচ্ছা 1/1 প্লাস cot টু দি পাওয়ার 4 পাই বাই টু মানে কত হবে, এখানে tan টু দি পাওয়ার 4 এক্স হবে dx, সমান ইন্টিগ্রেশন 0 টু পাই বাই টু dx ডিভাইডেড বাই 1 প্লাস tan টু দি পাওয়ার 4কে লিখতে পারি 1/cot টু দি পাওয়ার 4x লিখতে পারি, 1/cot টু দি পাওয়ার 4x সমান 0 টু পাই বাই টু, এটা cot টু দি পাওয়ার 4 ভগ্নাংশের যোগবিয়োগ করলে লসাগু কত হবে, cot টু দি পাওয়ার 4 হবে, এটা উল্টে গেলে কত হবে, উপরে cot টু দি পাওয়ার 4x হবে, ডিভাইডেড বাই এখানে ভগ্নাংশ যোগবিয়োগ করলে কত হবে, 1 প্লাস cot টু দি পাওয়ার 4x dx। তাহলে এটা কি, এটাও আয়ের সঙ্গে সমান। এবার এখান থেকে আমরা আই প্লাস আই বের করব, আমাদের টার্গেট এখানে আয়ের মান বের করা, আয়ের মান বের করে এখানে পুট করে দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে এখানে আই প্লাস আই সমান কত হবে, এখানে আই বলতে এটা হচ্ছে একটা 0 টু পাই বাই টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস cot টু দি পাওয়ার 4 dx প্লাস 0 টু পাই বাই টু, আর একটা আই বলতে কত, এটা cot টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই cot টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই 1 প্লাস cot টু দি পাওয়ার 4x dx, और i প্লাস আই সমান কত, 2i ইন্টিগ্রেশন 0 টু পাই বাই টু, এখানে ভগ্নাংশ যোগবিয়োগ করলে কত হয়, 1/1 প্লাস cot টু দি পাওয়ার 4x প্লাস cot টু দি পাওয়ার 4x ডিভাইড বাই 1 প্লাস cot টু দি পাওয়ার 4x dx, और 2i সমান কত হবে, 0 টু পাই বাই টু, এখানে 1 প্লাস cot টু দি পাওয়ার 4x হবে ডিভাইডেড বাই 1 প্লাস cot টু দি পাওয়ার 4x dx, এটা কেটে গেলে কত হবে, 1 হবে, 0 টু পাই বাই টু
ওয়ান ডিএক্স, ওয়ানের ইন্টিগ্রেশন হবে এক্স 0 টু π/2 সমান π/2 হবে। তাহলে 2i এর মান π/2, অতএব i সমান কত হবে π/4 হবে। 2টা গুণ আছে, ওদের কত ভাগ হবে। এবার i এর মান পেয়ে গেলাম আমরা। অতএব অ্যান্সার কী চাইছে? অ্যান্সার এইটা চাইছে যে ইন্টিগ্রেশন -π/2, আচ্ছা ফ্রম 1 লিখে দেবো, ফ্রম 1 কী ছিল? এইটার মানটা ছিল 2i, তাহলে ফ্রম 1 -π/2 থেকে π/2 dx ডিভাইড বাই 1 প্লাস cot টু দি পাওয়ার 4x এর মান কত হচ্ছে? 2 ইন্টু i। ফ্রম 1 কী ছিল? এটার মানটা কত এসেছিল? 2i এসেছিলো, সেই জন্য 2i লিখলাম, সমান 2 ইন্টু i এর মান কত? π/4 সমান π/2। তাহলে এটার অ্যান্সার কত হবে? π/2। নেক্সট দেখো, নেক্সট 11 দাগের 2-এরটা। 11 দাগের 2-এরটা কী বলেছে? যে ইন্টিগ্রেশন π/2 থেকে -π/2 a cos স্কোয়ার এক্স প্লাস বি সাইন কিউব এক্স ডিএক্স, এটার মান বের করতে বলছে, সমান এখানে এটাকে বাইরে বের করে নিচ্ছি, ইন্টিগ্রেশন -π/2 থেকে π/2 cos স্কোয়ার এক্স ডিএক্স প্লাস বি ইন্টিগ্রেশন -π/2 থেকে π/2 সাইন কিউব এক্স ডিএক্স সমান। আচ্ছা বলো, -π/2 থেকে π/2 আছে, মানে -a থেকে a আছে। -a থেকে কি সূত্র আছে বলো তো? -a থেকে a fx dx, এখানে দুটো রেজাল্ট লেখা যায়। একটা কি, 2 ইন্টিগ্রেশন 0 টু a fx dx লেখা যায় কখন? যখন হোয়েন f অফ -x = সমান কার সঙ্গে সমান হয়? fx এর সঙ্গে সমান হয়। আর 0 কখন হবে? যখন হোয়েন f অফ -x কার সঙ্গে সমান হবে? -fx এর সঙ্গে সমান হবে। তো এখানটা আমরা কিভাবে করব দেখো, এইটাকে fx ভাবো, এই fxটা f অফ -xটা fx এর সঙ্গে সমান হচ্ছে না f অফ -টা -fx এর সঙ্গে সমান হচ্ছে, সেটা একটু দেখবো। যে এইটাকে আমরা fx ধরলাম, এটাকে gx ধরলাম, কারণ fxটা আমরা সূত্র দিয়ে লিখছি, gx = ধরো gx = cos স্কয়ার ধরে নিচ্ছি, cos স্কয়ার x, অতএব g অফ -x সমান, তাহলে কত হবে? cos স্কয়ার অফ -x মানে কত হবে? cos স্কয়ার x সমান g অফ x। অতএব কী লিখবো? g অফ -xটা কার সঙ্গে সমান হচ্ছে? gx এর সঙ্গে সমান হচ্ছে। তাহলে এখান থেকে কী লিখতে পারি? যে এটা f ভাবো, f অফ -xটা কার সঙ্গে সমান হচ্ছে? fx এর সঙ্গে সমান হচ্ছে। তাহলে কি কন্ডিশন ছিল? f অফ -xটা যখন fx এর সঙ্গে সমান হবে, তখন কি হবে? -a টু a fx dx এর মানটা কার সঙ্গে সমান হবে? 2 ইন্টিগ্রেশন 0 টু a fx dx এর সঙ্গে সমান হবে। তাহলে এখানে লাগাবো a ইন্টু -a টু a fx, -a টু a fx dx কার সঙ্গে সমান হবে? এটা হচ্ছে gx। দেখো g অফ -xটা কার সঙ্গে সমান হচ্ছে? gx এর সঙ্গে সমান হচ্ছে, মানে f অফ -xটা fx এর সঙ্গে সমান। তাহলে f অফ -xটা fx এর সঙ্গে সমান হলে তখন এইটা হবে 2 ইন্টু 0 টু a বলতে কত? π/2 fx dx, এখানে fx বলতে কত হবে? cos স্কয়ার x dx প্লাস b ইন্টু, এবার দেখো সাইন এক্সটাকে h ধরলাম, hx = সাইন কিউব এক্স, অতএব h অফ -x = সাইন কিউব -x সমান কত হবে? সাইন কিউব এক্স সমান -hx, অতএব h অফ -xটা কার সঙ্গে সমান? -hx এর সঙ্গে সমান হবে। তাহলে এবার কী হবে দেখো, একই রকম f অফ -xটা -fx এর সঙ্গে সমান, এটা fx না ধরে hx হচ্ছে, h অফ -xটা -hx এর সঙ্গে সমান হলে তখন -a টু a fx dxটা মানটা কত হবে? 0 হবে। তাহলে এখানটাও কি লিখবো? এইটা হচ্ছে f অফ -xটা -fx এর সঙ্গে সমান, তাহলে এইটার মানটা কত হবে? 0 হবে। যেটা আমরা এই প্রপার্টি লাগিয়ে করেছি, যে f অফ -xটা -fx এর সঙ্গে সমান, সুতরাং -fx এর সঙ্গে সমান হলে তার ইন্টিগ্রেশন -a টু a fx dx এর মানটা কত হয়? 0 হয়। সুতরাং এটা এখানে অ্যাপ্লাই করেছি, -a টু a fx dx, আর এই f অফ -xটা কার সঙ্গে সমান? -fx এর সঙ্গে সমান, সুতরাং এর ইন্টিগ্রেশনের মানটা কত হবে? 0 হবে। সমান a, এখানে 2 গুণ হলে কত হবে? 2 cos স্কয়ার হবে, 0 টু π/2 2 cos স্কয়ার x মানে কত হবে? 1 প্লাস cos 2x dx, এটার মান কত হবে? 0 প্লাস 0 সমান a। এখানে দেখো এর ইন্টিগ্রেশন কত হবে? একের ইন্টিগ্রেশন হবে ax প্লাস cos 2x এর ইন্টিগ্রেশন হবে সাইন 2x ডিভাইডেড বাই 2 0 টু π/2 সমান a। এখানে π/2 পুট করলে কত হবে? x এর জায়গায় π/2 প্লাস সাইন 2 ইন্টু π/2 মানে সাইন পাই এর মান কত হবে? 0, মানে 0 পুট করলে কত হবে? 0
সমান পাই এ ডিভাইড বাই 2, তাহলে এটা ইন্টিগ্রেশন কত হবে পাই এ ডিভাইড বাই 2, এটাই অ্যান্সার। দেখো নেক্সট 12টা কি বলেছে, ইন্টিগ্রেশন 0 টু পাই e টু দি পাওয়ার cos x ডিভাইডেড বাই e টু দি পাওয়ার cos x প্লাস e টু দি পাওয়ার মাইনাস cos x dx। এটাকে আই ধরব লেট আই সমান এত সমান একই রকম প্রপার্টি লাগাবো ইন্টিগ্রেশন 0 টু পাই ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স ডিএক্স এর কী প্রপার্টি, ইন্টিগ্রেশন 0 টু এফ অফ এ মাইনাস এক্স ডিএক্স, সেই প্রপার্টি লাগাবো। ই টু দি পাওয়ার কস এক্সের জায়গায় লিখবো পাই মাইনাস এক্স ডিভাইড বাই ই টু দি পাওয়ার কস এক্সের জায়গায় লিখবো পাই মাইনাস এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস কস পাই মাইনাস এক্স ডিএক্স সমান ইন্টিগ্রেশন 0 টু পাই ই টু দি পাওয়ার কস পাই মাইনাস এক্স কত হয় বলো তো, কস পাই মাইনাস এক্স আসবে কস এক্স হবে 2 ইন্টু পাই বাই 2 লিখব, জোড় আছে 2 ইন্টু পাই বাই 2 মানে জোড় মানে কি কস থাকলে কসই হয়। এবার 2 ইন্টু পাই বাই 2 মাইনাস এক্স মানে কি সেকেন্ড পাতে কসের মান কী হয় মাইনাস হয়, ডিভাইড বাই ই টু দি পাওয়ার কস পাই মাইনাস এক্স মানে কত হবে কস এক্স হবে, এখানে মাইনাস আসবে প্লাস কস পাই মাইনাস এক্স কত হবে মাইনাস কস এক্স হবে, মাইনাস মাইনাসে প্লাস কস এক্স হবে প্লাস কস এক্স ডিএক্স সমান আই। অতএব আই প্লাস আই সমান, এখানে আই বলতে এটা একবার লিখব 0 টু পাই ই টু দি পাওয়ার cos x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার cos x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস cos x dx প্লাস আরেকবার আই বলতে এটা লিখব 0 টু পাই ই টু দি পাওয়ার মাইনাস cos x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার মাইনাস cos x প্লাস ই টু দি পাওয়ার cos x dx সমান আই প্লাস আই কত হবে 2i ইন্টিগ্রেশন 0 টু পাই বাইরে বের করে নিচ্ছি, তাহলে কত হবে ই টু দি পাওয়ার cos x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার cos x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস cos x প্লাস এটা একবার লিখব ই টু দি পাওয়ার মাইনাস cos x ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার মাইনাস cos x প্লাস ই টু দি পাওয়ার cos x, এখানে ডিএক্সটাকে বাইরে বের করে দিচ্ছি সমান 0 টু পাই লসাগু হবে ই টু দি পাওয়ার cos x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস cos x লসাগু, তাহলে এটা একই দুজনের লসাগু আছে, তাহলে কী হবে ই টু দি পাওয়ার cos x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস cos x dx হবে, তাহলে এটা কেটে যাবে, কেটে গিয়ে কত হবে 1 হবে 0 টু পাই 1 dx, 1 এর ইন্টিগ্রেশন কত হবে x হবে x 0 টু পাই সমান পাই। অতএব 2i এর মানটা কত বাড়াচ্ছে, অতএব 2i এর মান কত বাড়াচ্ছে পাই বাড়াচ্ছে, और i সমান কত হবে পাই বাই 2, और i কাকে ধরছিলাম এইটা ধরছিলাম, তাহলে ইন্টিগ্রেশন 0 টু পাই ই টু দি পাওয়ার cos x ডিভাইড বাই ই টু দি পাওয়ার cos x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস cos x dx সমান পাই বাই 2, এটাই অ্যান্সার। নেক্সট দেখো নেক্সট তারটা কি বলেছে লেট একই রকম ধরলে লেট আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন টু দি পাওয়ার 3/2x ডিভাইড বাই সাইন টু দি পাওয়ার 3/2x প্লাস cos টু দি পাওয়ার 3/2x dx। একই রকম প্রপার্টি লাগিয়ে দেবো 0 টু পাই বাই 2 সাইন টু দি পাওয়ার 3/x এর জায়গায় লিখবো a মাইনাস এক্স ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার 3/2x এর জায়গায় লিখবো a মাইনাস এক্স প্লাস cos টু দি পাওয়ার 3/2x এর জায়গায় লিখবো a মাইনাস এক্স dx। সাইডে লিখবে কোন প্রপার্টি লাগিয়েছি, যেহেতু ইন্টিগ্রেশন 0 টু a এফ এক্স ডিএক্সটা কার সঙ্গে সমান হয় ইন্টিগ্রেশন 0 টু a এফ অফ a মাইনাস এক্স ডিএক্স এর সঙ্গে সমান হয়, সমান ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন টু দি পাওয়ার, আচ্ছা সাইন পাই বাই 2 মাইনাস এক্স কত হয় কস হয়, তাহলে cos টু দি পাওয়ার 3/2x ডিভাইডেড বাই সাইন পাই বাই 2 মাইনাস এক্স কত হয় cos টু দি পাওয়ার 3/2x প্লাস cos পাই বাই 2 মাইনাস এক্স কত হয় সাইন টু দি পাওয়ার 3/2x dx সমান এটা কি, এটা তো আয়ের সঙ্গেই সমান হবে। অতএব আই প্লাস আই সমান ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন টু দি পাওয়ার 3/2x ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার 3/2x প্লাস cos টু দি পাওয়ার 3/2x dx প্লাস ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 cos টু দি পাওয়ার 3/2x ডিভাইডেড বাই cos টু দি পাওয়ার 3/2x প্লাস সাইন টু দি পাওয়ার 3/2x
সমান আই প্লাস আই সমান কত 2i, 0 টু পাই বাই 2 যদি বাইরে বের করে নিই তাহলে কত হবে সাইন টু দি পাওয়ার 3/2 এক্স ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার 3/2 এক্স প্লাস কস টু দি পাওয়ার 3/2 এক্স প্লাস, আচ্ছা এখানে ডিএক্স হবে কস টু দি পাওয়ার 3/2 এক্স ডিভাইডেড বাই কস টু দি পাওয়ার 3/2 এক্স প্লাস সাইন টু দি পাওয়ার 3/2 এক্স, ডিএক্সটাকেও বাইরে বের করে নিচ্ছি সমান ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, এখানে লসাগু কত হবে, লসাগু একই হবে, সাইন দুজনের একই আছে, দেখো অ্যারো হরে যা আছে অ্যারো হরে একই আছে, সাইন টু দি পাওয়ার 3/2 এক্স প্লাস কস টু দি পাওয়ার 3/2 এক্স লসাগু, তাহলে এখানে কত হবে সাইন টু দি পাওয়ার 3/2 এক্স প্লাস কস টু দি পাওয়ার 3/2 এক্স ডিএক্স, তাহলে এটা কেটে যাবে একই আছে, তাহলে কত হবে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 1 ডিএক্স, 1 এর ইন্টিগ্রেশন কত হবে এক্স 0 টু পাই বাই 2, তাহলে কত হবে পাই বাই 2, তাহলে 2i এর মান কত বাড়াচ্ছে পাই বাই 2, অতএব 2i এর মান পাই বাই 2, এখান থেকে i ইকাল টু কত হবে পাই বাই 4, i কাকে ধরছিলাম এইটা ধরছিলাম, তাহলে এটার মান কত হবে 0 টু পাই বাই 2 সাইন টু দি পাওয়ার 3/2 এক্স ডিভাইডেড বাই কস টু দি পাওয়ার 3/2 এক্স প্লাস, সরি প্রথমে সাইন আছে, সাইন টু দি পাওয়ার 3/2 এক্স প্লাস কস টু দি পাওয়ার 3/2 এক্স ডিএক্স এর মান কত হবে পাই বাই 4, এটাই অ্যান্সার। নেক্সট 14টা কী বলছে, একই রকম লেট আই ধরে নেবো, লেট আই সমান ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x ডিএক্স সমান, এখানেও একই রকম প্রপার্টি লাগাবো 0 টু পাই বাই 2 সাইন টু দি পাওয়ার 4x এর জায়গায় লিখবো পাই বাই 2 মাইনাস এক্স ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার 4x এর জায়গায় লিখবো পাই বাই 2 মাইনাস এক্স প্লাস কস টু দি পাওয়ার 4x এর জায়গায় লিখবো পাই বাই 2 মাইনাস এক্স ডিএক্স। তো এখানে কী প্রপার্টি লাগাইছি, যে যেহেতু ইন্টিগ্রেশন 0 টু এ এফ এক্স ডিএক্সটা কার সঙ্গে সমান হবে 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স ডিএক্সের সঙ্গে সমান হবে, এই প্রপার্টিটা এখানে লাগিয়েছি সমান ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 সাইন পাই বাই 2 মাইনাস এক্স কত হয় কস হবে কস টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই, এবার এখানে কী হবে সাইন পাই বাই 2 মাইনাস এক্স কত হবে কস হবে কস টু দি পাওয়ার 4x হবে প্লাস কস পাই বাই 2 মাইনাস এক্স কত হবে সাইন হবে সাইন টু দি পাওয়ার 4x ডিএক্স, তাহলে এটা কার সঙ্গে সমান হবে আয়ের সঙ্গে সমান হবে, কারণ আইকে ক্যালকুলেশন করে এটা আসছে, তাহলে এটাও আই হবে, অতএব আই প্লাস আই সমান কত হবে, আই বলতে এটা একটা হবে 0 টু পাই বাই 2 সাইন টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x ডিএক্স প্লাস 0 টু পাই বাই 2 কস টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই কস টু দি পাওয়ার 4x প্লাস সাইন টু দি পাওয়ার 4x ডিএক্স, তাহলে 0 টু পাই বাই 2 বাইরে বের করে নিচ্ছি, আই প্লাস আই কত হবে বলো তো 2i, 0 টু পাই বাই 2 বাইরে বের করে নিচ্ছি, তাহলে এখানে কত থাকবে সাইন টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x প্লাস এখানে 0 টু পাই বাই 2 বাইরে বের করে নিচ্ছি, তাহলে এখানে কত হবে কস টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই কস টু দি পাওয়ার 4x প্লাস সাইন টু দি পাওয়ার 4x, এখানে ডিএক্সটা বাইরে বেরিয়ে যাবে সমান ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2, দেখো দুজনের হর কী আছে সমান আছে, তাহলে হর কী হবে সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x হবে লসাগু হবে, তাহলে উপরে কী হবে দুজনের যেহেতু সমান আছে তাহলে উপরে যেমন আছে থাকবে সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x ডিএক্স, এটা কী হয়ে যাবে কেটে যাবে, তাহলে কত হবে ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 কেটে গিয়ে কী হবে 1 ডিএক্স হবে, 1 এর ইন্টিগ্রেশন কত হবে এক্স 0 টু পাই বাই 2, তাহলে কত হবে পাই বাই 2, তাহলে 2i এর মানটা কত হচ্ছে পাই বাই 2, অতএব i সমান কত হবে পাই বাই 4 হবে, i বলতে কাকে ধরছিলাম এইটা, তাহলে এটার মানটাও পাই বাই 4ই হবে 0 টু পাই বাই 2 সাইন টু দি পাওয়ার 4x ডিভাইডেড বাই সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x ডিএক্স, আর মানটা হবে পাই বাই 4, এটাই অ্যান্সার। নেক্সট দেখেন নেক্সট 15 দাগের একটা কী বলেছে ইন্টিগ্রেশন -1 টু 1 এক্স মড এক্স ডিএক্স, এইটার ইন্টিগ্রেশন বের করতে বলছে। দেখো আমরা মডুলাসের ক্ষেত্রে কি বলছিলাম যে মডুলাসের ভিতরে যেটা আছে সেটাকে আমরা 0 করব, তারপরে এটা -1 থেকে 1 এর মধ্যে ইন্টারভ্যালটাকে আমরা ভাঙব। তো দেখো
আগে দেখো কোথায় ইন্টিগ্রেশনটা করতে বলেছে, যে -1 থেকে 1 পর্যন্ত এই ইন্টারভ্যালের মধ্যে এইটার ইন্টিগ্রেশনটা কত হবে সেটা বের করতে বলছে। এবার দেখো মড থাকায় মানে তাকে ইন্টারভ্যালে ভাঙতে হবে, যে পজিটিভের জন্য একটা হবে, নেগেটিভের জন্য আরেকটা ইন্টারভ্যাল হবে। তো এটা আমরা কীভাবে বুঝবো, দেখো তোমরা একটা সংখ্যা রেখা আঁকবে, এটা হচ্ছে 0, এটা হচ্ছে -1, এটা হচ্ছে +1, এটা হচ্ছে +2, এটা হচ্ছে -2, এটা 0। এবার দেখো মডের ভিতরে যেটা আছে সেটাকে তোমরা 0 করো। মডের ভিতরে কি আছে, x আছে, xটাকে তোমরা 0 করো। মডের ভিতরে যেটাই থাকবে সেটাকে কি করবে, 0 করো। যদি মডের ভিতরে x-5 থাকতো তখন এখানে লিখতাম যে x-5 = 0 আর x = 5, তখন x এর মানটা বের করতাম। এবার দেখো ইন্টিগ্রেশনটা কোথা থেকে কোথায় বের করতে বলছে, -1 থেকে 1 বের করতে বলছে, মানে এই ইন্টারভ্যালের মধ্যে বের করতে বলছে। -1 থেকে 1 মানে এইখান থেকে এইখান পর্যন্ত ইন্টিগ্রেশনের মানটা বের করতে বলছে। তাহলে এই ইন্টারভ্যালটা এখানে সংখ্যা রেখা দেখিয়ে দিলাম। আর মডের ভিতরে যেটা আছে সেটাকে 0 করে x এর মান কত আসতেছে, 0 আসতেছে। তাহলে x = 0 সেটা আরেকবার লিখো এখানে, যে x = 0। কী করলাম আমি আরেকবার বলছি, ইন্টিগ্রেশনটা মড যেহেতু আছে কোথা থেকে কোথায় ইন্টিগ্রেশন করতে বলছে, -1 থেকে 1 পর্যন্ত ইন্টিগ্রেশন করতে বলছে। তাহলে -1 থেকে 1 পর্যন্ত আমরা সংখ্যা রেখা জাস্ট স্থাপন করে দিলাম। আর কি বলছি, যে মডের ভিতরে যেটা আছে সেটাকে তোমরা 0 করবে। যদি মডের ভিতরে x-5 থাকতো তাহলে x-5 = 0 করতাম, সেখান থেকে x এর মানটা বের করতাম, তাহলে x এর মানটা তখন 5 হতো। যেহেতু মডের ভিতরে শুধু x আছে তাহলে x = 0 করতাম, 0 করেছি, তাহলে x = কত বাড়াচ্ছে, এখানে 0 বাড়াচ্ছে, তাহলে x = 0 করো। এবার তোমরা ইন্টারভ্যালটা ভাঙবে, যে একটা হবে কত, দেখো -1 থেকে শুরু হয়েছে আর x = 0 কোথায় হচ্ছে, 0-তে হচ্ছে, তাহলে -1 থেকে 0, -1 থেকে 0 x dx। আচ্ছা এখানে x ছিল, x লিখে দাও, এখানে প্লাস হবে না মাইনাস হবে, কারণ মড ভাঙলেই প্লাস মাইনাস আসছে। প্লাস আরেকটা ইন্টারভ্যাল কথা হবে 0 to 1, 0 to 1 x, এখানে x লিখো, এখানে প্লাস হবে না মাইনাস হবে বলছি আমি, dx। এইভাবে তোমরা ইন্টারভ্যালে ভাঙবে, যখনই মড থাকবে সেই মডটাকে ইন্টারভ্যালে ভাঙার নিয়ম হচ্ছে এইভাবে, যে কোথা থেকে কোথায় ইন্টিগ্রেশন করতে বলছি সেটা দেখাও একটু, আর কোন কোন পয়েন্টে মডের মানটা 0 হচ্ছে, মানে x = 0-তে মডের মানটা 0 হচ্ছে, তাহলে 0 দেখাও। তাহলে একটা ইন্টারভ্যাল হবে -1 থেকে 0, আর একটা ইন্টারভ্যাল হবে 0 থেকে আপ টু 1 পর্যন্ত, কারণ এখানে আপার লিমিট 1 পর্যন্ত আছে। তো এটা জাস্ট আমি এই কারণেই দেখালাম, এটা তোমাদের পরীক্ষার খাতায় দেখানোর দরকার নেই, যে এই ইন্টারভ্যালে যে ভাঙবে সেইটা বুঝবে কি করে, সেইটা জাস্ট করার জন্য আমরা এই টেকনিক ইউজ করব। বুঝতে পারলে তোমরা? এবার দেখো সমান, এবার দেখো এইখানটা মাইনাস হবে না প্লাস হবে, ইন্টিগ্রেশনটা কোথা থেকে কোথায় আছে বলতো, -1 থেকে 0, মানে -1 থেকে 0-র মধ্যে আছে, তাহলে এর মাঝে একটা পয়েন্ট ধরে নাও, ধরো -0.5 ধরো, -1 থেকে 0-র মধ্যে একটা পয়েন্ট কি ধরলাম, -0.5। এবার -0.5 এইখানে বসাও, এইখানটা যদি এই এক্সের জায়গায় যদি -0.5 বসাই তাহলে কত হবে বলতো, -0.5 আসবে। কিন্তু মড মানে কি পজিটিভ ভ্যালু বোঝায়, তাহলে এই -0.5কে পজিটিভ করার জন্য এখানে মাইনাস দিয়ে গুণ করতে হবে, তবেই কী হবে, এই গড়াটার মানে পজিটিভ ভ্যালু রিপ্রেজেন্ট করবে। কেন পজিটিভ ভ্যালু দেখাচ্ছি, কারণ মড মানেই কী হয়, পজিটিভ ভ্যালু দেখায়। একই রকম এইখানটা দেখো 0 to 1, 0 to 1-এর মধ্যে একটা পয়েন্ট ধরলো, এই একটা পয়েন্ট ধরো 0.4 ধরলাম, তাহলে এখানে 0.4 বসাও। যদি এক্সের মান 0.4 বসাই, 0.4 কি পজিটিভ, তাহলে পজিটিভকে আর পজিটিভ করার দরকার নেই, অলরেডি পজিটিভ আছে, তাহলে এটা এরকমই থাকবে। এভাবেই তোমরা করবে। যে কি করলাম আমরা, প্রথমে ইন্টারভ্যালটা ভাঙা দেখালাম, যে কোন পয়েন্টে 0 হচ্ছে সেই পয়েন্টটা দেখাবে, আর আপার লিমিট লোয়ার লিমিট আর আপার লিমিট বসাবে। তাহলে একটা ইন্টারভ্যাল হবে -1 to যে পয়েন্টে 0 হচ্ছে সেই পয়েন্ট পর্যন্ত একটা লিমিট হবে, আর একটা কত হবে 0 to 1। এভাবে ভাঙলাম। এবার এখানে মাইনাস হবে না প্লাস হবে, যে -1 থেকে 0-র মধ্যে একটা পয়েন্ট ধরলাম, -1 থেকে 0-র মধ্যে একটা পয়েন্ট কত হবে, যে কোনো পয়েন্ট ধরতে পারো, এখানে -0.5 ধরছি বলে -0.5 ধরতে পারো তার মানে নেই, -0.1ও ধরতে পারো, -0.6ও ধরতে পারো, যাই বসাও না কেন তখন কী হবে, এক্সের জায়গায় যদি বসাও তখন মাইনাস হবে। আর মড মানে পজিটিভ ভ্যালু রিপ্রেজেন্ট করে, তখন সেই মাইনাসকে পজিটিভ করার জন্য মাইনাস দিয়ে গুণ করব। একই রকম এখানে 0 to 1-এর মধ্যে আমরা যে কোনো একটা পয়েন্ট ধরে নেব, 0 to 1-এর মধ্যে পয়েন্ট হচ্ছে 0.4 হতে পারে, 0.3 হতে পারে, যা কিছু এখানে ধরতে পারি। ধরলে কী হবে, 0.3 ধরছি, 0.3 হলে কত হবে, সেটা পজিটিভ ভ্যালু, তাহলে মড মানেই পজিটিভ ভ্যালু রিপ্রেজেন্ট করে, তাহলে এটা পজিটিভ ভ্যালুই দেখাচ্ছি 0 থেকে 1-এর মধ্যে, তাহলে এভাবে করবে।
আচ্ছা, এটা কিছু করার দরকার নেই, এক্স এক্স এগুলো এটা কিন্তু মড নেই, জাস্ট মড যেটা আছে সেটাকে আমরা প্লাস মাইনাস কী হবে সেটা দেখাচ্ছি এখানে। তাহলে কত হবে 0 টু -1 টু 0, এক্স ইন্টু এক্স কত হবে এক্স স্কোয়ার হবে, মাইনাসটা বাইরে বেরিয়ে চলে আসবে, ডিএক্স প্লাস 0 টু 1 এক্স ইন্টু এক্স কত হয় এক্স স্কোয়ার ডিএক্স সমান মাইনাস এক্সের ইন্টিগ্রেশন কত হবে এক্স কিউব বাই 3 0 টু -1 প্লাস এক্সের ইন্টিগ্রেশন হবে এক্স কিউব বাই 3 0 টু 1। তাহলে তিনটা বাইরে বেরিয়ে চলে আসবে, এক্সের জায়গায় যদি 0 বসাই 0 মাইনাস এক্সের জায়গায় যদি 1 বসাই -1 হোল কিউব প্লাস 1/3 বাইরে বেরিয়ে চলে আসবে, এক্সের জায়গায় যদি 1 বসাই 1 কিউব -0 সমান -1/3 ইন্টু এখানে কত হবে -1 সে +1 হবে প্লাস 1/3 এখানে কত হবে 1 হবে, তাহলে কত হবে -1/3 প্লাস 1/3 সমান কত হবে 0, এটাই অ্যান্সার। নেক্সট দেখো 15-2 15-2 কী বলেছে, ইন্টিগ্রেশান -2 থেকে 2 mod of 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এর মানটা বের করতে বলছে। দেখো যে যার ইন্টিগ্রেশন বের করতে বলছে কোথা থেকে কোথা বলছে -2 থেকে 2, এখানে একটা সংখ্যা রেখে এঁকে দাও, এটা হচ্ছে x = 0, এটা হচ্ছে 1 -1, এটা হচ্ছে -1 -2, এটা হচ্ছে 1 +1 +2 এরকম হবে। এবার দেখো কোথা থেকে কোথার ইন্টিগ্রেশন বলছে -2 থেকে 2 পর্যন্ত, মানে -2 বলতে কোনটা, এইটা হচ্ছে -2 থেকে 1 2 এখানে 2 পর্যন্ত, এই ইন্টারভ্যালের মধ্যে ইন্টিগ্রেশনের মানটা তোমাদের বের করতে বলছে। তাহলে এই আপার ইন্টারভ্যাল আর লোয়ার ইন্টারভ্যাল এখানে সংখ্যা রেখে স্থাপন করে দেবে। এবার দেখো আমি কি বলছি যে মডের ভিতরে যেটা থাকবে, মডের ভিতরে কি আছে বলো তো 1 মাইনাস এক্স স্কোয়ার, সবসময় মডের ভিতরে যেটা থাকবে সেটাকে 0 করে দাও, তাহলে কত আছে 1 মাইনাস এক্স স্কোয়ারকে 0 করে দাও, তাহলে এখানে কত হবে এক্স স্কোয়ার সমান 1, এক্স সমান কত হবে +-1, মানে একটা হচ্ছে এক্স ইকাল টু +1 একটা, আর একটা হচ্ছে এক্স ইকাল টু -1 হবে। তাহলে এবার কি করবে, আমি বলছিলাম যে মডের ভিতরে যেটা থাকবে সেটাকে 0 করে এক্সের মান বের করো, তাহলে এখানে মডের ভিতরে যেটা আছে সেটাকে 0 করে এক্সের মান কী বাড়াচ্ছে, একটা +1 বাড়াচ্ছে, একটা -1 বাড়াচ্ছে, তাহলে যে পয়েন্টে এক্সের মানটা 0 সেই পয়েন্টগুলো এখানে স্থাপন করো। কি বললাম, মডের ভিতরে যেটা আছে সেটাকে 0 করে এক্সের মানটা বের করবে, সেই পয়েন্টগুলো এবার সংখ্যা রেখা স্থাপন করো, একটা হচ্ছে এক্স ইকাল টু +1, এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে এক্স ইকাল টু -1, এইগুলো বসাচ্ছি। এই পয়েন্টে কী হচ্ছে মডের মানটা হচ্ছে 0 হচ্ছে, সেই পয়েন্টগুলো এখানে দেখাচ্ছি। এবার দেখো কীভাবে ভাঙবে, তাহলে এবার কি করবে ইন্টিগ্রেশান -2 টু, এবার ইন্টারভ্যালগুলো দেখাবে যে -2 থেকে -1 করবে। এবার দেখো এই -1 +1 কোথা থেকে পেলাম, এই যে দেখো এক্স ইকাল টু +1, তাহলে এখান থেকে পেয়েছি এইটা, এই পয়েন্টটা পেয়েছি, আর এটা হচ্ছে এক্স ইকাল টু -1, তাহলে এখান থেকে আমরা এই পয়েন্টটা দেখাচ্ছি। আর -2 +2 কী হয়, এটা লোয়ার লিমিট আর আপার লিমিট। এবার একটা ইন্টারভ্যাল হবে -2 থেকে -1, আরেকটা হবে -1 থেকে 1, আরেকটা হবে 1 থেকে 2, এইভাবে ভাঙবো। তাহলে -2 থেকে -1 এখানে হবে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স লিখে দিচ্ছি, প্লাস মাইনাস আমি পরে দেখাবো, প্লাস আরটা কী হবে এখান থেকে এটা করে দিলাম, আরটা হবে -1 থেকে 1 করব, -1 থেকে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস আরটা কী করব 1 থেকে 2 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা করলাম। এবার দেখো আবার বলছি এই প্রসেসটা তোমাদের দেখানোর দরকার নেই, এটা জাস্ট নিজেদের এই যে ইন্টারভ্যালটা ভাঙবো এটা আমরা কি দেখে ভাঙলাম, যে -1 to 1 এখানে -1 থেকে -2 থেকে -1 করলাম, আমরা তো এখানে -2 থেকে 0 করতে পারতাম, 0 করিনি কেন, কারণ এই সংখ্যা রেখা যেভাবে আছে সেইভাবেই আমরা এটাকে ভেঙেছি, যে এখান থেকে 1 থেকে 2 করলাম, এখানে 0.5 থেকে তো 2 করতে পারতাম, কিন্তু করিনি কেন, কারণ যাতে 0 হচ্ছে সেই ইন্টারভ্যাল পর্যন্ত আমাদের মান বসিয়ে লোয়ার লিমিট থেকে সেই ইন্টারভ্যালগুলো নিতে হবে। এবার দেখো এইগুলোতে কি হবে, এখানে প্লাস হবে না মাইনাস হবে, দেখো মড মানে কি বলেছি, মড মানে পজিটিভ ভ্যালু রিপ্রেজেন্ট করে। তো এবার দেখো কোনখান থেকে কতটা বলছে, এই জায়গাটা লোয়ার লিমিট -2 আপার লিমিট -1, -2 থেকে -1, তাহলে -2 থেকে -1 একটা পয়েন্ট ধরলো, পয়েন্ট ধরো -1.5 ধরো, -2 থেকে -1-এর মধ্যে কী করবে একটা পয়েন্ট ধরে নেবে, ধরো -2 থেকে -1-এর মধ্যে একটা পয়েন্ট ধরলাম, -1.5 ধরলাম,
তোমরা -1.5ও ধরতে পারো, -1.4ও ধরতে পারো, -1.2ও ধরতে পারো, যা খুশি ধরতে পারো, যেন সেটা -1 থেকে -2 এর মধ্যে থাকে। এবার এই পয়েন্টটা -1.5টা এখানে বসিয়ে দাও। এখানে বসালে কত হবে? 1 মাইনাস এক্সের জায়গায় 1.5 বসালে -1.5 বসালে কত হবে? 1 মাইনাস 1.5 এর হোল স্কোয়ার মানে কত? 2.25 মানে কত হবে? নেগেটিভ আসবে, -1.25। তো এর মধ্যে এই মানটা কি হচ্ছে? নেগেটিভ হচ্ছে। তো ওই নেগেটিভকে পজিটিভ করার জন্য আমরা মাইনাস দিয়ে গুণ করব। কেন মাইনাস দিয়ে গুণ করব? কারণ এর মানটা নেগেটিভ আসতেছে, আর মড মানে কি? পজিটিভ ভ্যালু রিপ্রেজেন্ট করে। এই নেগেটিভ ভ্যালুটাকে পজিটিভ ভ্যালু করার জন্য আমরা মাইনাস দিয়ে এখানে গুণ করব। এভাবেই তোমরা মনে রেখে করবে এগুলো। একই রকম দেখো, এইখানটা দেখো, এখানটায় -1 মানে প্লাস হবে, -1 থেকে 1 পর্যন্ত আছে। এবার দেখো -1 থেকে 1 এর মধ্যে একটা পয়েন্ট ধরলাম, যে কোনো একটা পয়েন্ট ধরলো 0। 0 তো -1 থেকে 1 এর মধ্যে আছে, তাহলে 0 ধরলে কী হবে? এবার ওই 0 পয়েন্টটা এখানে এক্সের জায়গায় বসায়। এক্সের জায়গায় যদি 0 বসাই, 1 মাইনাস 0 স্কোয়ার মানে কত? 1, মানে পজিটিভ ভ্যালু রিপ্রেজেন্ট করছে। তাহলে এখানে মাইনাস দেওয়ার দরকার নেই, এখানে প্লাস দিতে পারো, কিছু নেই মানে প্লাস আছে। আচ্ছা, আমরা এখানে 0 ধরছি বলে 0 ধরতে হবে তার কোনো মান নেই। এখানে 0.5ও ধরতে পারো, এখানে -0.5 ধরতে পারো, সব ধরে দেখবে এর মানটা কী আসবে? পজিটিভ ভ্যালুই আসবে। সুতরাং মড মানে পজিটিভ ভ্যালু রিপ্রেজেন্ট করে, তাহলে এখানে আর কিছু করার দরকার নেই। এবার এটাতে আসে, এখানে প্লাস হবে না মাইনাস হবে? 1 থেকে 2, দেখো 1 থেকে 2 এর মধ্যে একটা পয়েন্ট ধরলাম, 1.5 ধরলাম, 1.4ও ধরতে পারো, 1.3 ধরতে পারো। 1.5 ধরলে কী হবে? ক্যালকুলেশনটা করতে একটু সুবিধা হবে। 1.5 ধরছি, যেটা 1 থেকে 2 এর মধ্যে আছে। এবার দেখো 1.5 এখানে বসাও, 1 মাইনাস 1.5 এর হোল স্কোয়ার, তাহলে কত হবে? 1 মাইনাস 1.5 মানে কত? 2.25, তাহলে কত হবে? -1.25। তাহলে এর মাঝে একটা পয়েন্ট বসিয়ে দেখলাম এর মানটা কী আসতেছে? ঋণাত্মক আসছে, নেগেটিভ আসতেছে। আর মড মানে পজিটিভ ভ্যালু রিপ্রেজেন্ট করে, তাহলে এর মাঝে পয়েন্টটা যেহেতু নেগেটিভ আসতেছে, সেই নেগেটিভকে পজিটিভ করতে হবে, কারণ মড আছে। তাহলে পজিটিভ করার জন্য আমরা মাইনাস দিয়ে এখানে গুণ করব। এভাবে করবে। আর এই জিনিসটা তোমাদের দেখানোর দরকার নেই, তোমাদের মেইন জিনিস এইটা, এই যে ইন্টারভেলগুলো ভাঙবো, এই ভাঙার জন্য আমাদের এই প্রসেসটা তোমরা রাফে করবে। আর এখানে প্লাস মাইনাস কী করে আমরা দেখাচ্ছি, যে এর মাঝের একটা বিন্দু দেখবে, যে বিন্দুটা পুট করে দেখবে সেটা নেগেটিভ আসছে না পজিটিভ আসছে। যে মাঝের একটা পয়েন্টে যদি নেগেটিভ আসে, তখন সেখানে নেগেটিভটা পজিটিভ করতে হবে, কারণ মড আছে। পজিটিভ করার জন্য মাইনাস দিয়ে গুণ করবো। আর যদি এর মাঝের পয়েন্ট ধরে দেখি পজিটিভ আসছে, তখন কিছু করার দরকার নেই, সেভাবেই থাকবে। মান এখানে মাইনাসটা, আচ্ছা এখানে মাইনাস গুণ করে দিলে কত হবে? ইন্টিগ্রেশন -2 টু -1, এখানে যদি মাইনাস গুণ করে দিই, -1 হচ্ছে প্লাস এক্স স্কোয়ার, এখানে -1 ডিএক্স প্লাস -1 থেকে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এখানে মাইনাস গুণ করলে কত হবে? 1 থেকে 2 এক্স স্কোয়ার -1 ডিএক্স সমান এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন কত হবে? x³/3 মাইনাস, এখানে হবে এক্স -2 টু -1 প্লাস, এখানে ইন্টিগ্রেশন কত হবে? এক্স মাইনাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন কত হবে? x³/3 -1 টু 1 প্লাস, এখানে ইন্টিগ্রেশন কত হবে? x³/3 মাইনাস, এখানে 1 ইন্টিগ্রেশন হবে এক্স 1 থেকে 2 সমান, এখানে -1 পুট করবে, -1 পুট করলে কত হবে? এখানে আসবে -1 হোল কিউব মানে কত? -1/3, এখানে -1 পুট করলে কত হবে? -1 হচ্ছে +1 মাইনাস -2 পুট করলে কত হবে? -8/3, এখানে -2 পুট করলে মাইনাসে মাইনাসে +2 প্লাস, এখানে 1 পুট করলে কত হয়? 1 মাইনাস 1/3 মাইনাস -1 পুট করলে কত হয়? -1 -1 হোল কিউব কত হয়? -1 -1 হচ্ছে +1/3 প্লাস 2 পুট করলে কত হয়? 2 এর কিউব মানে কত হয়? 8/3 -2 মাইনাস 1 পুট করলে কত হয়? 1/3 -1 হবে সমান। এবার দেখো ব্র্যাকেট তুলতেছি, এখানে হবে -1/3 +1 -1 হচ্ছে +8/3 প্লাস মাইনাসে -2, এটা কত হবে? +1 -1/3 -1 হচ্ছে +1 প্লাস মাইনাসে -1/3, এটা হবে +8/3 -2, এখানে হবে -1/3 -1 হচ্ছে +1 হবে। এবার দেখো 1 1 2 -2 কেটে গেল, 1 1 2 -2 কেটে গেল সমান কত হবে? এখানে 3 যদি লসাগু হয় 3, এখানে হবে -1 3 লসাগু +8, এখানে 3 লসাগু -1, এখানে 3 লসাগু -1, এখানে 3 লসাগু +8,
এখানে 3 লসাগু -1 সমান, এবার দেখো এখানে কত হচ্ছে 1 1 1 1 -4 8 8 16, তার কত 16 -4/3, 16 -4 কত 12/3, 12/3 মানে 4, এটাই অ্যান্সার। এভাবেই করবে।